আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক বন্ধুরা, আমি গোলাম রহমান, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে আমি এবং আমার সহধর্মিণী মোসাম্মদ সালমা খাতুন, সহকারী শিক্ষিকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আলেমদের মুখে শুনছি আর নিকাহ নিসফুল ইমান, বিবাহ হচ্ছে ইমানের অর্ধেক এবং বাকি অর্ধেক পূর্ণ করার জন্য সেজন্য খোদা ভীতি অবলম্বন করে। তো প্রতিটা মুসলিম নর এবং নারী যখন প্রাপ্তবয়স্ক হয় তাদের অবশ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় এক সুন্দর পরিবার গঠন করার জন্য। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি এবং আমার সহধর্মিণী দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের সংসার জীবনের কয়েকটা বছর ইতিমধ্যে পার হয়ে গেছে। আমরা চেষ্টা করি প্রতি বছর যখন আমাদের বিবাহবার্ষিকী আসে তখন আমরা ব্যতিক্রম ধর্মী কিছু করার জন্য। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি যে বিবাহবার্ষিকীতে কেক কাটা হয়, এখানে সেখানে ঘুরতে যাওয়া হয়, অনেক কিছু করা হয়। তো আমরা শুরু থেকেই একটু ব্যতিক্রম চিন্তাভাবনা নিয়েই সামনে আগাচ্ছিলাম। তো এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের কুশডাঙ্গা তোফাজ্জল হোসেন এতিমখানায় পরিদর্শন করি এবং সেখানে তাদেরকে একবেলা আহার করানোর মনস্থির করি। তো মাদ্রাসায় দায়িত্বরত হাফেজ আব্দুল আলিম, তার সাথে যোগাযোগ করে ছাত্রর সংখ্যা কত আছে, শিক্ষক, কাজের বুয়া সব মিলিয়ে প্রায় 25-26 জনের মতো লোক ছিল। তো আমরা আলহামদুলিল্লাহ তাদের জন্য একবেলা আহারের ব্যবস্থা করেছিলাম। আমরা তাদের সাথে সেখানে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি, তাদের সুবিধা অসুবিধাগুলো জানার চেষ্টা করি। তো এখানে বিভিন্ন জায়গা থেকে আসা যে ছাত্রদেরকে আপনারা দেখছেন, কারো বা বাবা বেঁচে নাই, কারো বা মা বেঁচে নাই, তারা এতিম, তারা পরিবার পরিজন ছেড়ে এই দূরে এসে এই মাদ্রাসায় ভর্তি হয়ে একজন কোরআনের পাখি যাতে হতে পারে সেজন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের এই মাদ্রাসার যিনি শিক্ষক, তিনি অত্যন্ত যত্নের সাথে পরম স্নেহ দিয়ে তাদেরকে পাঠদান করান। হাফেজ আব্দুল আলিম একজন দক্ষ এবং স্বনামধন্য একজন শিক্ষক, নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করে থাকেন। যার বাবা নাই, বাবা না থাকার যন্ত্রণা কি সেটা তিনি সহজে বুঝতে দেন না হাফেজ আব্দুল আলিম। যার মা নাই তাকে মাতৃস্নেহে, যার পিতা নাই তাকে পিতৃস্নেহে, তার জায়গা থেকে যতটুকু সম্ভব তাদেরকে সবসময় সেভাবেই যত্নের সাথে আগলায় রেখে পাঠদান করিয়ে থাকেন। তো হাফেজ আব্দুল আলিমের সাথে বসে আমি, আমার সহধর্মিণী এবং এরই সাথে আমাদের একটা সন্তান, পুত্র সন্তান আল্লাহ পাক দান করেছেন, মোহাম্মদ আবদুল্লাহ আল রিয়ান, তাকে সাথে নিয়ে সেখানে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবান এবং রহমত, আমরা ছাত্রদের সাথে একসাথে বসে দুপুরে খানা খেলাম। তো ছাত্রদের সাথে কথা বলে যে জিনিসগুলো জানতে পারছি সেটা হলো আসলে পবিত্র কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হেফজ করাই হলো তাদের মূল টার্গেট, মূল ইচ্ছা। তারা বড় হয়ে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো বিজ্ঞ আলেম হতে চাই। তো আপনাদের কাছে আমিও দোয়া করি
আপনাদের কাছে আমিও দোয়া চাই যে আপনারাও এই এতিম বাচ্চাদের জন্য, কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন। যে স্বপ্ন বুকে বেঁধে, যে স্বপ্ন তারা লালন করতেছে, আল্লাহ পাক তাদেরকে যেন সহি সালামতে একজন হাফেজ হিসাবে তাদেরকে কবুল করেন। তারা যেন একদিন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো দেশ বরেণ্য একজন আলেম হতে পারেন। তাদের আগামী দিনের সাফল্য কামনা করি এবং আমি এবং আমার সহধর্মিণী আপনাদের কাছে দোয়া চাই আমাদের সন্তান পুত্র আবদুল্লাহ আরিয়ানের জন্য। তার জন্য দোয়া করবেন, সেজন্য একজন বিজ্ঞ মানুষ হিসাবে, একজন প্রকৃত মুসলিম হিসাবে বেড়ে উঠতে পারে এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ধরনের মানুষের পাশে থাকতে পারে। ভালো থাকবেন।